গণেশ কুমার যে জানোয়ার একটা, এবং সে একটা 5টা কুত্তা দালালি করছে, মোদি অমিত শাহ দালালি করছে ভারতবর্ষের যদি থাকা পর্যন্ত। আমরা ভারতের জনগণ, হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম, জৈনরা ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশকে যেভাবে তাড়িয়েছিলাম, আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে এই মোদি অমিত শাহদের দূর করে সর্বদেশ থেকে সভ্য জন্তু জানোয়ারের চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। তাদেরকে আমরা তাড়িয়ে ছাড়বো দেশ থেকে। যতদিন না তাড়াবো, যতদিন না ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করছে, প্রথমে লড়াইটা শুরু হয়েছে, এই লড়াই চলতেই থাকবে। যতদিন না ওরা এসআইআর কে মাধ্যমে আমাদের নাগরিকত্ব নাড়া দিচ্ছে, ততদিন আমাদের লড়াই থামবে না, লড়াই চলতে থাকবে। পরিষ্কার দাবি করছিল পশ্চিমবঙ্গে 2 কোটি রোহিঙ্গা আছে, বারবার বলে আসছে, এবং সেই রোহিঙ্গা খুঁজছে এদেশের মুসলিমদের মধ্যে যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে, যেটা ব্রিটিশকে তাড়িয়েছে, যে পূর্বপুরুষরা, তাদের উত্তর সূর্যের ওরা নাগরিক বেনাগরিক করতে চাইছে। এত বড় হিম্মত গণেশ কুমার যে জানোয়ার একটা, এবং সে একটা 5টা কুত্তা দালালি করছে, মোদি অমিত শাহ দালালি করছে। সে মোদির নির্দেশে পশ্চিমবঙ্গের বাঙালিদের, পশ্চিমবঙ্গের প্রকৃত মানুষদের, প্রকৃত যারা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উচ্ছেদ করতে হয়েছে। এই উচ্ছেদ আমরা মেনে নেব না। ভারতবর্ষের যদি থাকা পর্যন্ত আমরা ভারতের জনগণ, হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম, জৈনরা ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশকে যেভাবে তাড়িয়েছিলাম, আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে এই মোদি অমিত শাহদের দূর করে সর্বদেশ থেকে। যদি ওরা এসআর বাতিল না করে, যদি ভারতের মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়, ভারতবর্ষে হলে পশ্চিমবঙ্গে আগুন চলবে। আমরা পশ্চিমবঙ্গের রাজপথ দখল করে নেবো, কোনো গাড়ি না চলতে দেবো না, কোনো মানুষকে আমরা এখান থেকে উঠতে দেবো না, যতদিন না ভারতের প্রত্যেকটা নাগরিক সুনিশ্চিত করছে। ওই গণেশ কুমার থেকে শুরু করে নরেন্দ্র মোদী আমার এবং শুভেন্দু অধিকারীদের তুমি হুঁশিয়ারি দিচ্ছি। তুমি বারবার বলছো মুসলমানরা দেশের সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, মুসলমান অনুপ্রবেশকারী, এই কথা বারবার তুমি বলে আসছো। আগে বন্ধুগণ, পশ্চিমবঙ্গের বাংলাকে যারা ভাগ করেছিল, ভারতবর্ষকে দেশ ভাগের নাম করে, সেই বাঙালি ভাইয়েরা যখন বাংলা এক ছিলাম, আমরা বাংলা যদি ভাগ না হতো, আমরা বাংলা থেকে আমরা প্রধানমন্ত্রী দাঁড়িয়ে হতাম, আমাদের মানুষ প্রধানমন্ত্রী হতে পারতো, মুসলিম প্রধানমন্ত্রী হতো, দলিত যোগেন্দ্র মন্ডল প্রধানমন্ত্রী হতে পারতো। যোগেন্দ্র মন্ডল প্রধানমন্ত্রী না হতে পারে, মুসলিম ফাজিল হক প্রধানমন্ত্রী না হতে পারে। সেই জন্য সেনা প্রধানের নেতৃত্বে বাংলাকে ভাগ করে এরা নতুন করে সাহের নাম করে আমাদের মানুষের মধ্যে বিভেদ আনতে চাইছে। এই বিভেদ আমরা মেনে নেব না। আমাদের শেষ রক্ত থাকা পর্যন্ত মোদি, অমিত শাহ, বিজেপি, RSS নেতৃত্বে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, তোমরা জেনে রাখো, ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছিলাম, আমরা তেমনকি তাড়িয়েছি ব্রিটিশকে। তেমন এই অসভ্য জন্তু জানোয়ারের চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। তাদেরকে আমরা তাড়িয়ে ছাড়বো দেশ থেকে। যতদিন না তাড়াবো, যতদিন না ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করছে, প্রথমে লড়াইটা শুরু হয়েছে, এই লড়াই চলতেই থাকবে। যতদিন না ওরা এসআইআর কে মাধ্যমে আমাদের নাগরিকত্ব নাড়া দিচ্ছে, ততদিন আমাদের লড়াই থামবে না, লড়াই চলতে থাকবে। এই ঐক্যবদ্ধ সংগ্রামী লড়াইকে সমস্ত ভাইদের অনুরোধ করবো, আমাদের সমস্ত ভেদাভেদ তুলে সব মানুষকে ঐক্যবদ্ধ হবে, এক ছাতার তলে এসে আজকে আমাদের যা নিজের মধ্যে ভুলভ্রান্তি দূর করে একসঙ্গে ঐক্যবদ্ধ হবে। এই আমাদের সেই শক্তিতে লড়াই করতে হবে। বিশ্বনাথ মন্ডল, বন্ধু কমিটির